মির্জা আব্বাস তো প্রবেশের সুযোগ নাই, ওনার তো প্রশ্নটা আজকে আসার কথা ছিল না। মির্জা আব্বাস উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ না। মির্জা আব্বাস ক্যাম্পাসে প্রবেশ করার আজকে ওনার কোনো সুযোগ নেই, রাইটস নাই। তো তিনি প্রবেশ করেছেন কেন, এটা সবচেয়ে বড় প্রশ্ন। কে তাকে প্রবেশ করিয়েছে, এখানে এত এত সিকিউরিটি, কে তাকে প্রবেশ করিয়েছে, কাদের ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তিনি এখানে এসেছেন এবং কাদের নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে নেতাকর্মী দিয়ে ভর্তি করে রাখা হয়েছে, সেই প্রশ্ন আমি করেছি। এখানে খুবই জিনিসটি স্পষ্ট, খুবই স্পষ্ট। এখানে ভাই আবার প্রশ্ন করেছেন যে ইলেকশনের ভোট জালিয়াতি, আর 2-3টা তো প্রমাণিত হয়েছে। এটা তো আমি শুরু থেকে বলছি, এটা তো আমার মনে হচ্ছে নতুন করে জিজ্ঞেস করার কিছু নাই। আমি তো কোথাও বলি না যে মির্জা আব্বাস তো প্রবেশের সুযোগ নাই, ওনার তো প্রশ্নটা আজকে আসার কথা ছিল না। মির্জা আব্বাস উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ না। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশের সুযোগ হচ্ছে নির্দেশনা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং নির্বাচনের সাথে সংবাদ মাধ্যম এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট মানুষজন। মির্জা আব্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে যে ডাকসু নির্বাচন, তার সাথে কোনো কিছুর সাথে উনি সংশ্লিষ্ট না, কিন্তু তিনি আজকে এখানে প্রবেশ করার মানে একটা ভিন্ন মেসেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, দেশবাসীর কাছে যাচ্ছে, এটা খুবই স্পষ্ট। এখানে খুব বেশি কোশ্চেন করার আমার কাছে মনে হয় যে সুযোগ নেই। এখন পর্যন্ত আমাদের কাছে যে ইনফরমেশনগুলো এসেছে আমি ইতিমধ্যে উল্লেখ করেছি। আমার কাছে মনে হয় যে আপনারা উত্তরটি জানার কথা। তো আমি তো শিবির কি বলেছে সেজন্য আমাকে সেটা বলতে হবে, ছাত্রদল কি বলেছে সেজন্য তার কথা আমাকে বলতে হবে, এটা না। আমি যা জানি, আমি যা দেখেছি, আমি যা সারাদিন যেটাতে আছে, সরাসরি প্রমাণ আছে, সে বিষয়ে কথা বলছি। আর মির্জা আব্বাস ক্যাম্পাসে প্রবেশ করার আজকে ওনার কোনো সুযোগ নেই, রাইটস নাই। তো তিনি প্রবেশ করেছেন কেন, এটা সবচেয়ে বড় প্রশ্ন। তার চেয়ে বড় প্রশ্ন, তার সাথে সাথে আরেকটা প্রশ্ন, ক্যাম্পাসের চারপাশে আপনারা যে নিজে যে খোঁজ খবর নেন। আমি মাত্র চানকার পোলো এখানে গিয়ে জিজ্ঞেস করেছি, ভাই আপনি কি কেন এসেছেন, কি বলতেছে যে উনি যুবদল করেন, উনি এখানে আছেন, ওনার কাজ আছে। তো এরকম ভাবে লোকজন নিয়ে দাঁড়ায় আছে, আপনি যে জিজ্ঞেস করেন না ভাই। এখন আপনারা যদি মনে করেন, আমরা তো ক্যাম্পাসে ইলেকশনেরও খোঁজ খবর নিতে হয়, সব তো নিতে পারতেছি না, তবে ইনফরমেশনগুলো আসছে। আচ্ছা, ছাত্রদল যদি মনে করে যে শিবির প্রত্যেকটা হলের মধ্যে ইলেকশন ম্যানিপুলেট করেছে, কারচুপি করেছে, সেক্ষেত্রে ছাত্রদল যদি প্রমাণ নিয়ে আসে, আমি ছাত্রদলের সাথে বসে শিবির বিরোধিতা করবো, কোনো সমস্যা নেই। কিন্তু এখন পর্যন্ত যা যা ইনফরমেশন পেয়েছি সবকিছু আমি উল্লেখ করেছি।